সাধারণ মানুষ মরে গেলে কারা কাঁধে করে নিয়ে যায় জানেন? ওই পাড়ায় কেউ মরে না, সাধারণ মানুষ মরে গেলে কাঁধে করে কারা নিয়ে যায়? মাতালেরা যায় কি না? কত দুঃখের দিনেও মদ এসে যায়, তো মদ খেয়ে কাঁধে করে আনন্দ করতে করতে নিয়ে যায়। তারা মনে করলো এরকম যদি পরপর মরে তাহলে আমাদের ভালো হয়, প্রতিদিন বিনা পয়সায় খাওয়া যায়, আনন্দ করা যায়, বাস এটা আপনারা জানেন। কিন্তু কোনোদিন যদি দেখেন যে সাধু সন্তরা মারা যায়, দেহ ত্যাগ করে, তাদেরটা গিয়ে দেখবেন কোনো মাতাল স্পর্শ করতে পারবে না। যারা হরিভজন করে না তারা স্পর্শ করতে পারে না, কেন? তারা সাধুগুরুর কাঁধে চড়ে তাদের সমাধি হয়, শ্মশানে যায় না। এই কত তফাৎ! হরিনাম কীর্তন গাইতে গাইতে তাকে চন্দন মালা পরিয়ে সুন্দরভাবে ঝোলামালা দিয়ে তাকে সমাধি দেওয়া হয়। তাই একই মানুষ আমরা সবাই। তা মাতালের কাঁধে উঠতে হবে তখনই যদি জীবনটা মাতালের সঙ্গে কেটে যায়। আমরা যদি বিষয়ের মাতাল হয়ে থাকি, মায়ার মাতাল হয়ে থাকি, মায়ার নফল হয়ে থাকি, তাহলে আমাদের দুর্গতি বেঁচে থেকেও এমন হবে, মরে যাবার পরেও তাই হবে। আজকে বাড়িতে সাধুগুরু এসেছে, মাঝে মধ্যে কিরকম হচ্ছে নিতাই, এই হলো ভগবত তত্ত্ব। বাড়িতে মাঝে মধ্যে হরিভজন করতে হবে, সাধুগুরুর সেবা দিতে হবে, সব বন্ধন টুটে যাবে, সব মায়া ছিন্ন হয়ে গিয়ে নিত্য শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে আশ্রয় প্রাপ্ত। ভাগবত এলো কোথার থেকে? হ্যাঁ বাবা মালা দিয়ে এবার বসে পড়ুন, আর মালা দেওয়ার লাগবে না, শেষ হয়ে গেল। বলো রাধে রাধে। কথা শুনতে দেন, আপনি আড়াল হয়ে যাচ্ছেন, বসে পড়ুন। তাহলে শ্রীমদ্ ভাগবত কথা এলো কোথার থেকে? শ্রীমদ্ ভাগবত কথা এলো পরীক্ষিত মহারাজের আবেদনে। ক্ষিতি তলে নিপতিত ভাগবত নাম, পিয়রে ভাবুক ভাই রসিক সুজন। কখন হলো? এই দেখুন, কৃষ্ণ কথা শুনুন, ভাগবত কথা শুনুন, আর নিজের ভেতর থেকে ময়লা ঝেড়ে বের করুন। ক্রোধ, এখানে যারা শুনছেন হরিকথা, কার মধ্যে তো ক্রোধ নাই? রাগ, রাগ, ক্রোধ আছে? হ্যাঁ, হাত তুলুন, যার যার ক্রোধ নাই হাত তুলুন। মানে আমার ছাড়া আর সকলের ক্রোধ আছে, একদম সত্য। ক্রোধ কোথায় কিনেছেন? কোথা থেকে ক্রোধ ঢুকলো? স্বয়ং ভগবান দিয়েছেন। সৃষ্টিতে কাম দিয়েছেন তিনি, ক্রোধ দিয়েছেন তিনি, লোভ দিয়েছেন তিনি, মোহ মদ মাৎসর এই সব কিছু তিনি দিয়েছেন। এর কাজ আছে, এ তো ক্ষতি করে না সংসারে, ক্ষতি আমরা করি। কে? ধান জমিতে, বেগুন বাড়িতে কীটনাশক বিষ কিনে আনা হয়েছে দেওয়ার জন্য। ছেলে বৌমা রাগারাগি করে জয় নিতাই, দু ঘট খেয়ে নিয়েছে, তা কীট মরে গেল। কার জন্য আনা হয়েছিল? কীটনাশক জন্য। আর সেটা খেলো কে? মানুষ অপব্যবহার করলো। ছুরি বাড়িতে আছে, ছুরি, ছুরি কাজের জিনিস। একে শশা আমিনা করা যায়, আপেল আমিনা করা যায়, সবজি আমিনা করা যায়, ভগবানের সেবা করা যায় ছুরি দিয়ে। কিন্তু সে ছুরিটা যদি কেউ গলায় বসিয়ে দেয়, জয় নিতাই, অপব্যবহার করা হলো। তা ক্রোধ সকলের হৃদয়ে আছে। এই ক্রোধকে ব্যবহার করতে বলছে। কিসে ক্রোধ?
কৃষ্ণ বিদ্বেষী জনে। ক্রোধ, ক্রোধকে ব্যবহার করো কাদের উপরে? যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, আপনার বিরোধী তত্ত্ব। আপনি ক্রোধ করুন, ক্রোধ আবার বহিঃপ্রকাশ করবেন না। কি করবেন? যার বদনে ভাই কৃষ্ণ